আমারও তো ওই মাঝখানে শীতটা লাগছে, আমার তো পাজরে হয়ে গেছে, সর্দি জমেছে কি না কে জানে। এত ঠান্ডা লাগছে। অন্নপূর্ণা যোজনার টাকাটা পাও না, একটা কাজের লোক রেখো, তাই না? হ্যাঁ রে দিদি, লক্ষ্মীর ভান্ডারটা পেলে দেখ এই ফোন করবে, এখন আর বেশি দিন দেরি লাগবে না আসতে, দেখবি পেয়ে যাবি, তুই অত টেনশন করিস না। আমি কি বলতো, আমি যেমন তেমনই, কিন্তু ওর ওষুধগুলো আমি পেলে তবে আমার ঘাড়ে চাপবে। হ্যাঁ, স্বভাব তো নিজেরটা খরচা করবে না, তোর ঘাড়ে চাপবে। ও পেলে সুবিধা হয়, তুলে ওষুধগুলো পেলে ঠিক আছে, কিন্তু আমি পেলে কি হবে। কিন্তু শুভদা আর আপডেট না করলে পাবে না রে দিদি, ওটা বন্ধ ল্যাপস হয়ে যাচ্ছে। সবাই বললে করতে হবে, সবাইকে তো বলছে 15 তারিখ দেখতে হবে। তারপর অনলাইনে কি করতে হবে? না অনলাইনে হবে না তো। আমি একটা মানে একটা আমি করলাম কি, যে দেবলীনার বাবা তো কাগজগুলো জমা দিয়েছে, তাহলে ওর বাবাও কিন্তু এখনো পায়নি। ওই তো দেবে না তো, এখন তো ওদের প্রসেসটাই শুরু হয়নি মনে হয়, সেই জন্য দিচ্ছে না। কিন্তু যারা এরপরে যদি ওই জমা না দেয়, আমাকে দেবলীনার বাবা পাবে, যেহেতু কাগজপত্র জমা নেই, কিন্তু আমরা পাবো না। তার কারণ হচ্ছে আমরা কিছু দিইনি নতুন করে, ওটার সঙ্গে কোনো নেই। ওরা আরে মা তো নিজে গেছিল, বললো যে বাড়ছি না, ওরা বারণ করেছে আমাকে। কিন্তু দেবলীনার বাবাও তাই বলে। তাহলে কালকে কি বলতে যাচ্ছে তা জানি না, কিন্তু ওরা বারণ করে। সত্যি একটা কি বিষয় হয়ে গেল। কেন বলছে তারা কিন্তু জমা দেবেন না, যারা পাচ্ছেন তাদের অটোমেটিক ঢুকে যাবে টাকা, কিন্তু জমা দেবেন না। যারা নতুন করবেন তারা জমা দেবেন। আমি আমার ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের আগে করছিল, পেতো, কিন্তু আমরা কি আবার ফর্ম নেব, জমা দেবো? বলছে না না, একদম ফর্ম নিয়ে আর জমা দেবেন না, যারা পেতো তারা পাবে, ওই অ্যাকাউন্টেই তাদের ঢুকে যাবে। তাহলে হয়তো দেখ কি বলছিস তুই, ওটাই বলেছে, কিন্তু সেটা তো তোদের ওখানে, আমাদের এখানে তো বিডিও অফিস আছে, এখানে তাদের সব থেকে বুলু আছে ওর বাবার বন্ধু অফিসে, ও বলেছে। আর ফ্ল্যাটে যে গেছিল করবে বলে, নতুন করে আবার করবে বলে গেছিল, তারপরে সে এসেছে, তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করতে গেছিলেন, হয়েছে? বলছে না আমাদের আর হবে না, আমাদের এই বলতে দিদি যদি 3000 টাকা পেয়ে যায় বাড়িয়ে, মনে তুমি কালকে গিয়ে করে নাও, মনে ছেলে কাজ কামাই করে আমার জন্য, আমার টাকা আসুক, কি হারামি চিন্তা করো। তুই কর, আমি যাব তোর সঙ্গে। ফোনটাও নিচ্ছে না, যে নিজের ফোন দিয়ে নিজে করে নেবে সেটাও করছে না। তাহলে অনলাইনে ওই আবার করতে হবে, কি সব দিদি করেছে, ওটা তোমায় করতেই হবে মনে। না না, ছেলেরটা তো করা, ওটা দিয়ে তো কোনো ব্যাপার না, আমার নিজের নিলে। আরে ছেলে তোমার নিজের নিলে তুমি তো এখন আধার কার্ড দেখিয়ে নেবে, তোমার আর করতে হবে, তোমার ওটা করাই থাকবে, বুঝেছো? এখন তো ফোনটা তুমি নাম্বারটা নিলে আধার কার্ড দেখিয়ে নিতে হবে তো তোমাকে, তখন ওটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যাবে। আমার সব কিছুতে লিঙ্ক আছে, আমার তো আধার কার্ড দেখিয়ে নেওয়া, আমার সব কিছুতে লিঙ্ক। মনির ডিবিটি লিঙ্ক আছে? মনে এইসব কোনোদিন কিছু করেনি তো, ডিবিটি লিঙ্ক না, ডিবিটি লিঙ্ক থাকবে না কেন? মনির বিধবা ভাতার টাকাটা ঢুকে তো, ওটা তো ভাইয়ের নাম্বার দেওয়া, ভাইয়েরটা তো ডিবিটি লিঙ্ক আছে। ফোনটা তো থাকলে কত ভালো হতো। ওষুধের দাম, হ্যাঁ, আর সবচেয়ে কথা মনে, অলরেডি 3 মাস খেয়ে নিয়েছে, আর 3-4 মাসের পরে দিদি অত খেতে দেবে না, অতদিন ধরে একটা জিনিস চলে, ইনফেকশন, অ্যালার্জির ওষুধটা, অ্যালার্জিটা তো ঠিকভাবে কমেনি, তাই তো আরো ডোজ বাড়িয়ে দিয়েছে, ধর আরো 3 মাস ওই বাড়িয়ে দিয়েছে বলেই মনে হয় ওই ওষুধের দামটা বেশি হয়ে গেছে। এমনি আমাদের সুগার প্রেশারের ওষুধই 2500 টাকা চলে যায়, না 2000 টাকা, ওই 2200 টাকা 2300 টাকা এইরকমই। দেখ ওইটা তাও দুজনে মিলে দিতে পারবে, কিন্তু এটা তো হ্যাবক, এইটা হয়ে মায়ের টাকাটা ঢুকলে